কালকে ফুলঘরে ভোজটা মারিয়ে ঘরকে আসার পর রাতে এইরকম ভাবে ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতেই পারি নাই রে বাহ। তাই চাঁড়া মারা ভিডিওটা আরম্ভ করা যাক। ভোজটা মারিয়ে আইসি ছাদে ঘুমাবার পর দেখি না কাড়ে ভোগ লেগে গেলছে। তাই মামুকে চাউমিন আর 2 ভাজি আনতে পাঠান দিলি রাঙ্গামাটি। তাই মামু চাউমিন আর 2 ভাজি নিয়ে এসেছে আর তার সঙ্গে খাড়ে মাংসও নিয়ে এসেছে। আজ পরে পুরা চুড়পিছে বলছে রাতে মাংস আর রুটি খাবো। মানে আটাটা মাখিয়া রুটিগুলা বানাতে ছিল না মনে পড়ে গেল। মেজো ঘরে খাড়ে না না একেবারে মাংস দিয়েছে। তাই সবাই ভাগ খাইতেছিলি ন দেখছি পুরা মামু গাড় লাড়ে লাড়ে পুরো খাইয়ে দিচ্ছে। আমিও একটা বাটিতে নিয়ে কাড়ে ভুঁইটায় বসে নিয়ে আর মদ চাড়ে মারিয়ে দিলি। আমি গপা গপ খাইতেছিলি না দেখছি মামু দাঁড়ায় রইতে লাগলো। ও আমার পাশটায় দিল বসে। চিন্তা বলছে আমার ভাগটা তোরা খাস না আমাকেও দে আমিও খাবো। চিন্তাকে দিয়ে নিয়ে আর ফটাফট গোটা রুটিগুলাকে পুরা সেকে লিলি। রুটিগুলা সেকে হয়ে যাওয়ার পর কড়াইটাকে দিলাম গাড়াটায় বসাই আর পেঁয়াজলা দিয়ে আর মোতাড়ে ভাজতে লাগাই দিলি। পরে মাংসটা ঢালিয়ে দিলি বলে চাড়ে মাড়ে রাঁধতে হবে কারণ রুটিগুলো নাইলে ঠান্ডা হয়ে যাবে। তাই আর বেশি দেরি না করে গতা গতে নুন ফোন মশলা ঢোকান মাংসটাকে লাড়ে ঘাটে আর নামান দিলি। নামাই পরে 4 জনে বসে গেলি আমরা রুটি আর মাংস নিয়ে। মাংস আর রুটি নিয়ে বসে গপা গপ পুরা মাংস আর রুটি ঠাসিয়ে দিলি। তো এইরকম দম ফাটা ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করিবে আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলিও না বন্ধুরা। তাই আর বেশি চ্যাংড়াও না করে ভিডিওটা এখানে শেষ করে দিলি। টাটা বাই বাই।